ফ্রেন্ডস, আবার চলে এসেছি আপনাদের রাতের ডিনারের জন্য। আজকে দেখুন রাতের ডিনারে বেগুনের ভর্তা করব। তো লম্বা কালো বেগুন আনিনি, তা এবার কি করব, তাহলে এই বেগুনটা দিয়েই বেগুনের ভর্তা করি। তার জন্য দেখুন মধ্যে দিয়ে দুদিক দিয়ে চিড়ে দিয়েছি, এই যে চেরা হয়ে গেছে। এখানে গ্যাসে আগুনে পুড়িয়ে নিচ্ছি। এটা উনুনে ভালো পুরনো হয়, আর আমার তো উনুন নেই, তার জন্য গ্যাসে এরকম করেই আমি ছাঁকনিতে নিয়ে পুড়িয়ে নিই। এটা ভালো করে পুড়িয়ে তারপরে এটা ছাড়াতে হবে। এই যে পেঁয়াজ, আদা, রসুন কুচি এগুলি সব দেবো বেগুনের ভর্তার জন্য। বেগুন সব পুড়িয়েছি, এখন এগুলিকে ছাড়িয়ে ফেলবো। বেগুন ভর্তা আমাদের খুব ফেভারিট, রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য ডিনারে, ওই জন্য এই বেগুন ভর্তাটা করছি। আর এটা বেগুন পোড়া, বাঙালিদের ফেভারিট বেগুন পোড়া। এটাই পুড়িয়ে তারপরে ওটাকে পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখিয়ে দেয়, বেগুন পোড়া করে। আর আমি আবার বেগুন ভর্তা মানে কড়াইতে করব। দেখুন বেগুনের ভর্তা করছি, লঙ্কা ফোড়ন দেবো, একটু জিরে ফোড়ন দেবো বেগুনের ভর্তাতে। রসুন ফোড়ন দেয় না, জিরে ফোড়ন দেবো একটু। এবার এই যে বেগুনটা দিয়ে করেছিলাম, তার আগে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হবে। এটা রাতের ডিনারের জন্য বেগুন ভর্তার সঙ্গে কিছু খেতে খুব ভালো লাগে। বাঙালিরা বেশিরভাগ বেগুন পোড়া করে, বেগুন পোড়া এরকম করে ভাজে না, বেগুন পোড়া বেগুন পুড়িয়ে তার সঙ্গে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ সব কিছু দিয়ে মেখে নেয়, টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে সব দিয়ে মেখে নেয়। আর বেগুন ভর্তা হচ্ছে, এটা হচ্ছে কড়াইতে করা। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা ভেজে করে মধ্যে পরে মশলা দেবো। তেজপাতা দিয়েছি, বেগুন দিয়ে একদম নরম হয়ে যাবে, তারপরে মশলা দেবো। এই দেখুন মশলা নরম হয়ে গেছে, এর মধ্যে এখন মশলাগুলো দিয়ে দেবো। একটু টমেটো দিলে ভালো হতো, এটা ঘরে যা ছিল তাই দিয়ে করছি, আলাদা আর কিছু আনিনি। টমেটো আর ধনে পাতাটা নেই, টমেটো আর ধনে পাতা দিলে আরও টেস্টি হয়। আপনারা যখন বেগুন ভর্তা করবেন একটু টমেটো দিয়ে দেবেন, আর লাস্টে একটু ধনে পাতা দিয়ে দেবেন, তো দেখতেও ভালো লাগবে, খেতেও টেস্টি। এই মশলাগুলি দিয়ে দেবো। এগুলো লঙ্কা গুঁড়ো এখানে আমি 1.5 চামচ রেখেছিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এটা একটু রেখেছিলাম মানে চিকেন মশলা গুঁড়ো। আর এটা জিরে গুঁড়ো ওই ওটাও 1.5 চামচ। আর ধনে গুঁড়ো ওটাও 1.5 চামচ। এই যে এই চামচে নিয়েছি 1.5 চামচ। হলুদও তাই, এই চামচ দিয়ে নেওয়া হয়েছে। হলুদও দিয়ে দেবো। দেখুন সব মশলা দেওয়া হচ্ছে। এবার
এবার যে আদা বাটা, লঙ্কা আর রসুন বাটা যেটা করেছিলাম ওটা দিয়ে দেবো একসঙ্গে, সব মিক্স করে নেব। রুটির সঙ্গে বেগুন ভর্তা সবসঙ্গেই চলে, আমরা বেশিরভাগই রুটির সঙ্গে খাই, একটু পরোটা রুটির সঙ্গে খেতে ইচ্ছা করে মজার দিয়ে, অনেকে ভাতের সঙ্গেও খায়। আর আমাদের রাত্রেবেলা ডিনারে রুটির সঙ্গে সবাই ফেভারিট। একটু কমেন্টস লিখে জানাবে কারা কারা বেগুন ভর্তা ভালোবাসে। এবার একদম মাখা মাখা হয়ে যাবে, একটু লবণ দেবো আর একটু চিনি দেবো। ভর্তা রেডি হয়ে গেছে একদম। শুধু ধনে পাতাটা দিতে পারলাম না, টমেটোটা দিতে পারলাম না, নেই। আপনারা যখন করবেন এবার লাস্টে আমার কাজ কি, এই দেখুন শাহি গরম মশলা, এটাতে যাতেই দেবেন লাস্টে গরম মশলা খুব টেস্টি হয়। একটু ডালে দিতে পারেন, তরকারি যে তরকারি করবেন ওতে দিতে পারেন শাহি গরম মশলা, খুব খেতে সুস্বাদু হয়ে যায়। সানরাইজের এটা শাহি গরম মশলা খুব ভালো লাগে লাস্টে দিলে, মানে তার টেস্ট হচ্ছে আরো দুগুণ টেস্ট আসে। এটা এবার আমি দিয়ে দেবো, আমি আন্দাজ মতন দিচ্ছি, আপনারা চামচ করে দিয়ে দেবেন। চামচে হ্যাঁ 1 চামচ দিয়ে দেবেন, বেশি দেবো না, এই চামচে 1 চামচ দিয়েছি। এটাই আমার কমপ্লিট বেগুন ভর্তা। একটুখানি কড়াইতে হোক, কিরম হলে জানাবেন, বাড়িতে করবেন, অনেকেই করে বেগুন ভর্তা, খুব টেস্টি হয়, এর সঙ্গে খেতে খুব ভালো লাগে। আমার বেগুন ভর্তা হয়ে গেছে, এটা আরও একটু ভালো লাগতো ধনে পাতা দিলে, ধনে পাতাটা নেই বলে এটা দিতে পারলাম না। কমপ্লিট আমার রাতের ডিনারে বেগুন ভর্তা।